অবশেষে জয়ের দেখা পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টানটান উত্তেজনা ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছে তারা। টানা 6 হারের পর সপ্তম ম্যাচে লিটনদের হারিয়ে জয়ের স্বাদ পেয়েছেন সৌম্য সোহানরা। অপরদিকে গুছেছে খালেদ মাহমুদ সুজনের জয়ের আক্ষেপও। বিপিএল এ দীর্ঘ সময় পর জিতেছে তার কোচিং করানো দল। রংপুরের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে নোয়াখালী। প্রথম 2 ওভার থেকে দলটি তুলেছে 25 রান। এরপরই নোয়াখালী শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার প্রথম বলে বোল্ড হন সাদাত হোসেন। 8 বলে 14 রান করে আউট হন তিনি। দীপু ফিরলে সৌম্য সরকার ও হাবিবুর রহমান সোহান রংপুরের বোলারদের তুলোধুনো করতে থাকেন। সৌম্য ও হাবিবুরের ব্যাটে দলটি পাওয়ার প্লেতে তুলেছে 66 রান। একদিকে ব্যাটাররা বাউন্ডারি ঝড় তোলেন আর অন্যদিকে রংপুরের পেসার নাহিদ রানা গতির ঝড় তুলেছেন। ঘন্টায় 151 কিলোমিটার গতিতে বল করেছেন এদিন। বড় টার্গেটের স্বপ্ন দেখানো এই জুটি ভাঙে দলীয় 68 রানে। 16 বলে 30 রানে করে ফিরলেন হাবিবুর রহমান। পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমের বলে ক্যাচ আউট হন। নিজের দ্বিতীয় ওভার করতে এসে নোয়াখালীকে ব্যাকফুটে ঠেলে দেন রংপুরের স্পিনার খুশদিল শাহ। ওভারের প্রথম বলে 31 রান করা সৌম্যকে ফেরানোর পর দ্বিতীয় বলে বোল্ড করেছেন নবীকে। পুরো ওভারে দিয়েছেন মাত্র 2 রান। ঘন্টায় 149 কিলোমিটার গতিতে করা নাহিদ রানার বলটি থেকে কোনোভাবে বাঁচতে চাইলেন হায়দার আলী, কিন্তু পারলেন না। কিপারের হাতে ক্যাচ দিয়ে 4 বলে 1 রানে থামে ক্যাপ্টেনের ইনিংস। টানা 2 বলে জাকের ও মেহেদীকে আউট করার পর হাসান মাহমুদও সুযোগ দিয়েছিলেন ফিজকে হ্যাট্রিক করার। মোস্তাফিজ যেটা পারেননি সেটা করেছেন মৃত্যুঞ্জয়। একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে বিপিএল এ দ্বিতীয় হ্যাট্রিকের মালিক হলেন মৃত্যুঞ্জয়। আজ নোয়াখালীর বিপক্ষে ইনিংসের শেষ ওভারে তৃতীয় বলে মাহিদুল, চতুর্থ বলে মেহেদী রানা ও পঞ্চম বলে বিলাল সামিকে আউট করেছেন তিনি। শেষ পর্যন্ত 19 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 148 রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের দেয়া 149 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় রংপুর রাইডার্স। হাসান মাহমুদের দুর্দান্ত বলে লিটন বোল্ড হওয়ার পর ডেভিড মালানকে বোল্ড করেছেন স্পিনার মোহাম্মদ নবী। দলীয় 23 রানে 2 ওপেনারকে হারিয়েছে রংপুর। তারা দুজন ফেরার পর তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ইফতেখার আহমেদ ও তাওহিদ হৃদয়। দেখে শুনে ব্যাট চালাতে থাকেন এই 2 ব্যাটার। 10 ওভার শেষে তারা স্কোরবোর্ডে যোগ করেন 72 রান। দলীয় 86 রানে ভাঙে হৃদয় ও ইফতেখার জুটি। 31 বলে 37 রান করে আউট হন ইফতেখার আহমেদ। 28 বলে 29 রান করে এলবির শিকার হন হৃদয়। আজ মাহমুদুল্লাহ রিয়াদও ত্রাতা হতে পারেননি। মাত্র 9 রানে তাকে থামান বিল্লাল সামি। 21 রানের ব্যবধানে 3 ব্যাটসম্যান আউট হলে চাপে পড়ে যায় রংপুর। সেই চাপ কাটাতে গিয়ে ব্যর্থ হন ক্যাপ্টেন নুরুল হাসান সোহানও। ব্যক্তিগত 4 রানের সংখ্যা ছুতেই রানার বলে ক্যাচ ফেলে ফিরে যান তিনিও। এরপর আর কোনো ব্যাটারি চাপ কাটিয়ে উঠতে পারেননি। ফলে প্রথম জয়ের দেখা পায় নোয়াখালী এক্সপ্রেস।